আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, সবাইকে আরো একটা এপিসোডে স্বাগতম। আজকে আমি আলোচনা করতে চাই ভিসা রিফিউজাল সম্পর্কে, যেটা আমরা অনেকেই হয়তো ফেস করেছি। এরকম খুব কম মানুষকেই পাওয়া যাবে যারা বিদেশে ভ্রমণ করতে পছন্দ করেন, বিশ্বের অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন এবং জীবনের কোনো না কোনো পর্যায়ে যে রিফিউজের শিকার হয়েছেন। এটা আমাদের অনেকের গল্পের একটা কমন অংশ। সো রিফিউজ হওয়াটাও আমাদের ভিসা পাওয়ারই একটা অংশ হিসেবে আমি মনে করি। কারণ হচ্ছে আপনি যখন ভিসা আবেদন করছেন কোনো কান্ট্রিতে, তখন সম্ভবত দুটো রেজাল্ট হতে পারে, আপনি পেতে পারেন নাও পেতে পারেন। সো ভিসা রিফিউজাল হওয়াটাকে অনেকেই খুবই ভয়ঙ্কর এবং নেগেটিভ ভাবে দেখে থাকে। বাট আদতে বিষয়টাকে এরকম ভাবে না দেখে আমরা এটাকে পজিটিভ ওয়েতেও দেখতে পারি। কারণ আম, দেখা যায় একটা ভিসা অ্যাপ্লিকেশন করতে যেয়ে আমাদের অনেকটা এনার্জি খরচ হয়, আমাদের অর্থ ব্যয় হয়, পরিকল্পনা করতে হয়, সময় দিতে হয়। হ্যাঁ, সো মানসিক একটা প্রস্তুতিও প্রয়োজন হয়। যখন ভিসাটা না আসে তখন আসলে সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এটা অনেকের ক্ষেত্রে হৃদয় বিদারকও বটে। তবে এটাকে সহজভাবে মেনে নিলে যেটা হয়, পরবর্তীতে ভিসার আবার পুনরায় আবেদন করার উদ্যম পাওয়া যায়। কারণ ভিসা হয়নি এটাই শেষ কথা নয়, এমন অনেক গল্প রয়েছে। আমি নিজেও অনেক গল্পের সাথে পরিচিত, যে প্রথমবার আবেদন করার পর ভিসা হয়নি, দ্বিতীয়বার হয়েছে, দ্বিতীয়বার আবেদন করার পরে ভিসা হয়নি, তৃতীয়বার হয়েছে, তৃতীয়বার আবেদন করার পরে ভিসা হয়নি, চতুর্থবার আবেদন করেছে, ভিসা পেয়েছে। তো ডিপেন্ড করছে আপনি কখন আবেদন করছেন, এরপর হচ্ছে কোন দেশে আবেদন করছেন, এবং আরো অন্যান্য অনেক কিছুই। সো দেখা যায় সেই বিষয়গুলোকে যদি রেকটিফাই করে পুনরায় আবার আবেদন করা যায়, সেক্ষেত্রে ভিসা পাওয়া যেতে পারে বা ভিসা পাওয়ার পসিবিলিটিস বাড়ে। এখন প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই ভিসা দেওয়ার আলাদা আলাদা কিছু নিয়ম কানুন রয়েছে। সেই নিয়ম কানুনগুলোকে ফলো করতে হয়, সেই জন্য নিজেকে প্রস্তুত করতে হয়, ডকুমেন্টগুলোকে প্রস্তুত রাখতে হয়। আমরা যদি স্পেসিফিকলি বলি যে অমুক দেশের ভিসা হয়নি, ওটা বিশেষ কিছু রিজন থাকতে পারে। এরকম ভিন্ন ভিন্ন দেশের জন্য ভিন্ন ভিন্ন রিজন থাকে। কিছু দেশের ভিসা কেন রিফিউজ করেছে, সেটার কি গ্রাউন্ডে রিফিউজ করেছে সেটা ডিটেলসে উল্লেখ থাকে। আবার কিছু কান্ট্রি তারা ডিটেলসে উল্লেখ করে না। উদাহরণস্বরূপ ধরেন আপনি সেনজেন কোনো কান্ট্রিতে ভিসার আবেদন করেছেন, আপনার অতীতে কখনোই সেনজেন যাওয়ার রেকর্ড নেই। সেক্ষেত্রে আপনি ভিসার আবেদন করার পরে যদি রিফিউজ করে আপনাকে, তাহলে আপনাকে কোন কোন গ্রাউন্ডে রিফিউজ করেছে তার একটা ডিটেলস ফর্দ আপনাকে দিয়ে দেবে। আবার ধরেন আপনি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেছেন, আপনাকে ভিসা দেয়নি, সেক্ষেত্রে আপনাকে কোনো রিজন বা কোনো কারণ বলবে না কেন ভিসা দেয়নি। আবার ধরেন আপনি সাউথ কোরিয়ার জন্য আবেদন করেছেন, সাউথ কোরিয়ার ক্ষেত্রে একটা কমন রিজন থাকে সবচেয়ে বেশি, যেটা আমরা দেখে থাকি, দ্য পারপাস অফ ভিজিট হ্যাজ নট এক্সপ্লেইন ইন ডিটেলস, রিজন নাম্বার 7, এবং হচ্ছে রিজন নাম্বার 11 আদার্স। এক্ষেত্রে খুব একটা স্পষ্টভাবে বোঝা যায় না যে এক্স্যাক্টলি কি রিজনে করেছে, কারণ আদার্স অন্য কিছু হইতে পারে, ইন্টারভিউর কারণ হইতে পারে, কান্ট্রি টায়ার জন্য হইতে পারে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য হইতে পারে। সেক্ষেত্রে এটাকে আরো একটু সুন্দরভাবে অর্গানাইজ করা যেতে পারে। যখন স্পেসিফিক থাকে রিজন, সেক্ষেত্রে ওই জায়গাতে আপনি পুনরায় আবেদন করার পূর্বে ওই জায়গাটা একটু কাজ করতে হবে, আর একটু ডিটেলসে ইনফরমেশনগুলো ইনক্লুড করতে হবে, বা আপনার সেই ডকুমেন্টগুলোকে একটু ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, তারপর পুনরায় আবার অ্যাপ্লিকেশন করতে পারেন। এখন যে মেসেজটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, রিফিউজ হওয়াই শেষ কথা নয়, পুনরায় আবার আপনি কিভাবে ভিসা পেতে পারেন। সেনজেনকে যদি ফোকাসে রাখি, সেক্ষেত্রে ধরেন আপনার যে সুনির্দিষ্ট রিজনগুলো বললো, আপনি সেগুলোকে যদি রেকটিফাই করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিস বাড়বে। উদাহরণস্বরূপ যদি অফিসার মনে করে যে হচ্ছে আপনি আপনার যে আইটিনারি ক্রিয়েট করেছেন সেটা রিলিভেন্ট নয়, সেটা যৌক্তিক নয়, সেক্ষেত্রে পরবর্তীতে আবেদন করার সময়তে আপনি প্রত্যেকটা স্পটকে আরেকটা স্পটের সাথে আপনি ঠিকঠাক মতো অ্যালাইন করবেন। লাইক আপনি কখন যে পৌঁছবেন, সেই সময়ে ওই এলাকার ওয়েদার কেমন থাকবে, ওই ওয়েদারে কি কি অ্যাক্টিভিটিসগুলো সেখানে হতে পারে, কি কি ইভেন্টগুলো হতে পারে, এটাকে আপনি আগে থেকে একটু স্টাডি করবেন। সেই ইভেন্টগুলোতে আপনি কোনটায় কোনটা আপনার পছন্দ, আপনি কোনটায় কোনটায় যেতে চান, সেই ইভেন্টের কোনো টিকিট থাকলে সেটা নিশ্চিত করা, বা কোনো বুকিং বা কোনো কনফার্মেশন থাকলে, রিজার্ভেশন থাকলে সেটা নিশ্চিত করা, সেখানে জয়েন করা। এরপর হচ্ছে ওখানে যেতে কতটুকু সময় লাগতে পারে, আবার ফিরে আসতে আপনার হোটেলে কতটুকু সময় লাগতে পারে, এটাকে কাউন্টে রাখা আইটিনারি ক্রিয়েট করার সময়তে।
এরপর যদি অন্য কোনো সিটি ভিজিট করার ইচ্ছা থাকে বা অন্য কোনো ইভেন্টে যাওয়ার ইচ্ছা থাকে, সেটার ডিস্টেন্স এবং টাইমিং, এই ব্যাপারগুলোকে ফোকাসে রেখে একটার সাথে আরেকটাকে অ্যালাইন করবেন, তাহলে আপনার আইটিনারিটা যৌক্তিক হবে। আর নয়তো হচ্ছে, ধরেন আপনি বাংলাদেশকে উদাহরণ দিই, আপনি ধরেন 10 তারিখে এসে পৌঁছালেন, কোনো এক মাসের 10 তারিখে ঢাকায় এসে পৌঁছালেন, আপনি 11 তারিখ সকালবেলা দেখাচ্ছেন আপনি কক্সবাজারে ভিজিট করছেন। সো বিষয়টা হচ্ছে এরকম যে খুবই হ্রাস হয়ে যাবে বা অযৌক্তিক মনে হতে পারে, খুবই স্বাভাবিক। আবার ধরেন আপনি 11 তারিখে কক্সবাজার দেখালেন, 12 তারিখে দেখালেন আপনি পটুয়াখালী ভিজিট করছেন। সো এটা খুবই হ্রাস হয়ে যাবে। 11 তারিখ কক্সবাজার ভিজিট করে 12 তারিখে পটুয়াখালী যাওয়া একটা দুষ্কর ব্যাপার। অসম্ভব নয়, বাট দুষ্কর। এটা যৌক্তিক মনে হয় না। অ্যাজ এ ট্যুরিস্ট আপনার কাছে যে এই ব্যাপারগুলো স্টাডি যদি আপনি না করেন, তাহলে অফিসারের কাছে মনে হবে যে আপনি গদবাঁধা একটা অ্যাপ্লিকেশন করেছেন এবং সে আপনাকে একটা গদবাঁধা রেজাল্ট আপনাকে ধরিয়ে দিতে পারে। একজন অফিসার একটা ফাইল দেখার জন্য খুব একটা সময় পায় না, কিন্তু তারা খুবই দক্ষ এবং প্রতিদিন সেহেতু এই কাজটা সে করে। সে যখন কাগজ, আমরা বিশ্বাস করি এটা, সে যখন আপনার ডকুমেন্টটা হাতে নেয়, আপনার ডকুমেন্টের স্ট্রাকচার দেখেই অনেকটা আন্দাজ করতে পারে। এবং এর ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় যে ডকুমেন্টটাকে, সেটা হচ্ছে আপনার কভার লেটার। তো অ্যাপ্লিকেশন করার পর, আপনি অ্যাপ্লিকেশন করার সময়তে আপনি আপনার আইটিনারি ক্রিয়েট করছেন, এয়ার টিকিট বুকিং করছেন, হোটেল রিজার্ভেশন সংশ্লিষ্ট করছেন এবং হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডকুমেন্ট দিচ্ছেন। এই সমস্ত কিছুর একটা সামারি, একটা সংক্ষেপ চিত্র ফুটে ওঠে আপনার কভার লেটারে। সো আপনি পরবর্তীতে যখন আবার অ্যাপ্লাই করছেন, আপনি যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে কভার লেটারে উল্লেখ করবেন যে আমার প্রিভিয়াসলি এই সমস্যা ছিল, আপনি এখন এটাকে সমাধান করেছি, এখন আমি আরেকটু ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করেছি। সো সেকেন্ড টাইম আপনার অ্যাপ্লাই সময়তে কিন্তু অফিসার বুঝতে পারবে যে এই আগে যে গ্রাউন্ডে রিফিউজ করা হয়েছিল, অ্যাটলিস্ট নাও এই গ্রাউন্ডে রিফিউজ করা যাবে না। আর যদি দেওয়ার মতো অবস্থায় থাকে ফাইলটা, অবশ্যই আপনাকে ফাইল ভিসা দিয়ে দেবে। তো এটা হচ্ছে আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কভার লেটারটাকে একটু যত্ন সহকারে লেখা, কারণ আপনার সম্পর্কে আপনি খুব ভালোভাবে জানবেন। আর সবসময় চেষ্টা করবেন নিজের কভার লেটারটা নিজেই প্রিপেয়ার করার জন্য। যদি কারো সাপোর্ট নেওয়া প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনার যেই সুবিধা, আপনার ভিতরে যেই দক্ষতা, আপনার যে যোগ্যতা, আপনার সমস্ত দিকের যত রকমের অ্যাবিলিটিস গুলো রয়েছে, এইগুলো ইনফরমেশন যদি কাউকে দিয়ে করান, তাকে জানাবেন, তাহলে সে একটার সাথে একটাকে সংযুক্ত করতে পারবে সুন্দর করে। এবং সংক্ষেপে একটা সামারি ক্রিয়েট করে সুন্দর একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে পুনরায় আবার আবেদন করেন, আশা করি পরবর্তীতে আবার ভিসা পেয়ে যাবেন। কারণ এমন অনেক রেকর্ড রয়েছে, একবারই ভিসা হয়নি, পরের বার আবার ভিসা পেয়েছে। তাই হাল ছাড়া যাবে না। একবার ভিসা হয়নি মানে আপনি পরবর্তীতে আর ভিসা পাচ্ছেন না এমন না। পরবর্তীতে আপনি ভিসার আবেদন করছেন মানে হচ্ছে আপনার পাওয়ার সম্ভাবনা আরো বেশি সেকেন্ড টাইম। সো সেকেন্ড টাইম অ্যাপ্লাই করার জন্য আপনি নিজে থেকেই করতে পারেন, যে কোনো কান্ট্রিতে করেন না কেন। যদি কোনো রকমের কোনো সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে আমাদের আইটি জোন এয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এন্টার টিম রয়েছে আপনার সাথে, আমরা আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত আছি। আর এছাড়াও যদি কোনো রকমের সাপোর্ট প্রয়োজন হয়, তাহলে কমেন্ট বক্সে লিখে দিন, আমরা চেষ্টা করব দ্রুততম সময়ে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন।